শুভ সকাল আমার প্রিয় চাষিরা, সবাই ভালো আছো? সুন্দর আছো, সুস্থ আছো মনে হয়। আবহাওয়াটা একটু অন্যরকমের এখন, এই বৃষ্টি, এই মেঘলা, এই কঠিন রোদ। এখন আবার টমেটো চাষের মৌসুম শুরু হয়ে গেছে। যাই হোক, আমি এত ভোরে চলে যাচ্ছি আমার ঘেরে। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি কী গাছের ভিডিও করছি, আসলে কুমড়া গাছ। দেখো, আমি বাড়ি না থাকার কারণে কী হয়েছে, আমার কুমড়া এই যে পরাগায়ন ঘটাতে পারিনি বিধায় কুমড়া মরে যাচ্ছে। আসলে আমি বাড়িতে নেই, আমি ট্রেনিংগত কারণে বাইরে আছি। দেখো কুমড়া পচে, দেখো প্রত্যেকটা গিটায় গিটায় কুমড়া। দেখো আমি সকালবেলা চলে আসলাম কুমড়া গাছে পরাগায়ন ঘটাতে। দেখো পাখিতে ফুল খেয়ে ফেলছে। এখানে অনেক কুমড়া গাছ আছে। এটা নতুন একটা ভ্যারাইটির জাত, বর্ষা এবং শীতের মাঝামাঝি ফলটা উঠবে। সেই সাথে আবার একটা পরীক্ষামূলক আমি নতুন জাতের লাউ গাছ লাগিয়েছি। দেখো লাউ গাছটা দেখতে কতটা সুন্দর। আসলে বলতে হয় গ্রামের পরিবেশটাই সুন্দর। সকালবেলা মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত পরিবেশ, নির্মল বাতাস, সব মিলে একটা অস্থির পরিবেশ। আর এর পাশে আছে আমার লাগানো উস্তা গাছ। আসলে উচ্ছে এগুলো সবই খাওয়ার জন্য, বিক্রির জন্য আবার কোনো কিছু এগুলো করিনি। সব নিজেদের বাড়ির প্রয়োজনীয় তরি তরকারি বা সবজির প্রয়োজন মেটাতে এবার লাগানো হয়েছে। কারণ আমি আগেই বলেছি যে আমি এবার বাড়িতে নেই, ট্রেনিংগত কারণে বাইরে আছি। যাই হোক, যে কথাটা বলবো, আসলে কুমড়ার ফুলে অবশ্যই পরাগায়ন ঘটানো উচিত। কারণ যে ফুলটা কুমড়া ধরে, পরাগায়ন হলে সেই কুমড়াটার 99% বেঁচে যাওয়ার চান্স থাকে, নতুবা নষ্ট হয়ে যায়। তো সুতরাং বলবো, যারা কুমড়া চাষ করেন তারা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন সময় মতো পরাগায়ন ঘটানোর কুমড়া গাছে, নতুবা আপনার সবজি মার খেতে পারে। এতে আপনার লস প্রজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এর পাশে আছে আমার, দেখেন নিচে আছে মাছ সকালে খাবার দিলাম। দেখতেই পাচ্ছ এটা বেশ একটু বড়। যাই হোক, আর কিছু বলার নেই। আর যারা আগাম টমেটো চাষ করতে চাও তারা রেডি হয়ে নাও, এখন টমেটো চাষের জন্য উপযুক্ত সময়। আবার আসবো কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে টাটা, বাই বাই।